কোনো একদিন একটি কৃষকের অনেকগুলি গরু ছিল। কৃষক গরুগুলিকে সকালবেলা ছেড়ে দিত। গরুগুলি সারাটা দিন মাঠে মাঠে চড়ে বেড়াতো এবং সন্ধ্যার আগে তারা আবার দলবদ্ধভাবে একসাথে বাড়ি ফিরে আসতো। গরুগুলি যেই মাঠে চড়ে বেড়াতো সেই মাঠের কিছুটা দূরে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর হিংস্র জীবজন্তু বসবাস করত। তেমনি একদিন গরুগুলো সকালবেলা বেরিয়েছে মাঠে ঘাস খেতে। তারা এই মাঠ ওই মাঠ চড়ে বেড়াচ্ছে। তাদের উপর লক্ষ্য রাখত একটি বাঘ। বাঘটি ভাবত কিভাবে এই গরুগুলিকে খাওয়া যায়, কিন্তু গরুগুলি তো দলবদ্ধভাবে একসাথে ঘুরে বেড়ায়। তাদের কাছে আমার শক্তি খুবই কম, কিন্তু ওরা যদি একা একা থাকে তাহলে আমি অনায়াসে ওদেরকে খেয়ে ফেলতে পারবো। কিন্তু ওরা যদি দলবদ্ধভাবে থাকে তাহলে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, বরং ওরা আমাকে আঘাত করতে পারবে। গরুগুলি প্রতিদিন মাঠে চড়তে আসে এবং দূরে থেকে বাঘটি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাই শুধু ভাবতে থাকে যে কিভাবে গরুগুলিকে আলাদা করা যায়। গরুগুলিকে আলাদা করতে পারলেই আমি ওদেরকে একটা করে খেয়ে ফেলতে পারবো। এইভাবে ভাবতে ভাবতে একদিন বাঘ ঠিক করলো যে আমি যদি ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারি তাহলে আমি ওদেরকে অনায়াসে খেয়ে ফেলতে পারবো। এইভাবে চিন্তাভাবনা করে বাঘ তাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিল এবং দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার ফলে গরুগুলো আর দলবদ্ধভাবে থাকতে পারলো না। তারা একা একা ঘুরে বেড়াতে লাগলো। এতে বাঘের কাজটা অনেকটা সহজ হয়ে গেল। তারা একা একা ঘুরে বেড়ানোর ফলে বাঘ অনায়াসে একটি একটি করে গরুকে ধরে খেয়ে ফেলতে লাগলো।